আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। জমিনে যখন জুলুম ছড়িয়ে পড়ে, জালেমদের আনাগোনা যখন জমিনে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে তার বন্ধু হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মেসেজ দিলেন, কি ইনফরমেশন বার্তা দিলেন আমাদেরকে বোঝাবার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা তোমাদের কি হয়েছে? আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন প্রতিবাদ করো না? তোমরা কেন প্রতিরোধ গড়ে তুলো না? তোমরা কেন ঐক্যবদ্ধ হও না? ওই সমস্ত মানুষের পক্ষে যারা বলে ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। যেই দেশের বৃদ্ধ বৃদ্ধা, যেই দেশের নারী, যেই দেশের ছোট ছোট বাচ্চারা জালেমের শিকার হয়, জুলুমের শিকার হয়, জালেমের জুলমে আক্রান্ত হয়, আল্লাহর কাছে চিৎকার করে বলছে, যেই দেশের মাজলুমেরা, যেই দেশের বৃদ্ধ বৃদ্ধারা, যেই দেশের ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, রব্বানা, হে আমাদের পালন কর্তা, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, যে এলাকার মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই জনপদের মানুষ জালেম, চৌকিদারের টেবিল থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত জালেমেরা ভরে যায়, যেখানে চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টারের টেবিল পর্যন্ত জুলমে ভরা, দুর্নীতিতে ভরা। আয় আল্লাহ, এই দেশে আমরা কোরআনের কথা বলতে পারি না। আয় আল্লাহ, আমরা তোমার দ্বীনের আওয়াজ বুলন্দ করতে পারি না। আয় আল্লাহ তাআলা, তোমার রাসূলের তরিকার কথা সমাজে বলতে পারি না। আমাদেরকে নির্যাতন করা হয়, আমাদেরকে গুম করে ফেলে দেওয়া হয়, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়। আয় আল্লাহ তাআলা, আমাদের বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়, আমাদের সন্তানদেরকে গুলি করে প্রতিবন্ধী বানিয়ে দেওয়া হয়। আয় আল্লাহ, ওই দেশে থাকতে পারবো না, আমাদেরকে ওখান থেকে নিয়ে যাও। আর জালেমের রাজ্যে আমাদেরকে যদি মাজলুম বানিয়ে তুমি রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম। এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, জালেমের রাজ্যে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, জালেমের গ্রামে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, আয় আল্লাহ এভাবে ঠেলে দিও না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য একজন লিডারের ব্যবস্থা করে দেও, আমাদের জন্য একজন নেতার ব্যবস্থা করে দেও, যেই নেতার নেতৃত্বে আমরা আন্দোলন করে জীবন যৌবন বিসর্জন করে ওই নেতাকে সামনে রেখে আল্লাহর রাসূলের মতো তার সাহাবায়ে কেরাম যেভাবে তার হাতে হাতে হাত রেখে জিহাদের বায়াত নিয়েছে, আমরাও ওই নেতার নেতৃত্বে আন্দোলন করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে দ্বীন কায়েমের জায়গা তৈরি করতে চাই। আয় আল্লাহ তাআলা, শুধুমাত্র নেতা দিলেই হবে না। আমরা জানি তুমি শুধু নেতা দিলেই বিজয় আসবে না। রাসূল পাককে বদরের যুদ্ধে নেতা বানিয়েছো, এরপরও সাহায্য দিয়েছো। আয় আল্লাহ, আমরা তোমাকে বিশ্বাস করি, শুধু নেতার মাধ্যমেই জমিনে দ্বীন জিন্দা হবে না, তোমার সাহায্য লাগবে। এরপরের শব্দে বললাম, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, শুধু নেতা দিলে হবে না, সাহায্যের প্রয়োজন আছে।
তুমি আমাদেরকে সাহায্য দান করো। আমরা বলতে পারি আল্লাহ তুমি আমাদের জন্য অমরের মতো একজন নেতা বানাইয়া দাও, যার হাতে হাত রেখে আমরা বায়াত নিতে পারি। আমাদের কেমন ভাবে সাহায্য নাজিল করো। রাসূল পাক যেভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে পুরা দুনিয়ার কাফেররা তাকে মারতে চাইল, তুমি তাকে সাহায্য করে হেফাজত করে দিয়েছ। আমাদেরকেও তুমি সাহায্য করো। আমরাও কথা দিলাম আমাদের শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকতেও তোমার দিনকে বাংলাদেশে বুলন্ডিত হতে আমরা দিতে পারি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ কথা বুঝবেন। মুসলমানরা আল্লাহর কাছে বলছে আল্লাহ আমরা তো জুলমের শিকার, তুমি কি আমাদেরকে একজন লিডার দিবা না? তুমি কি আমাদেরকে সাহায্য করবা না? আমরা এই জনপদে দিন জিন্দা করতে চাই। আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ কথা শুনছেন। এই যে এখানে 1 মিনিট আপনাদেরকে একটা কথা বলার জন্য বলছি। আমি যে বললাম যে রব বলেছেন হাসবি আল্লাহ, তোমরা আমাকে যথেষ্ট মনে করো। পুরা দুনিয়া এই মাঠে যারা আছে সবাই তোমার বিরুদ্ধে বন্দুক হাতে নিয়ে অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে মেরে ফেলবার জন্য। ও জওয়ান রব তোমাকে বলছে গোলাম শোনো, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তুমি আমি আল্লাহকে যথেষ্ট মনে করে তুমি দাঁড়িয়ে যাও। পুরা দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেও, কেউ না থাকলেও আমি রব আছি। তোমার কথা কেউ না শুনলেও শুনবেন। আওয়াজ করে বলেন কে? ওই কেমনে আমরা 1 মিনিট ওই কথাটা শেষ করে মূল আলোচনাকে সংক্ষেপ করব। ঘটনা বলছিলাম। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না, শুধু 1 মিনিট শোনেন। গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনি ঘুম থেকে উঠে যান। আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হিজরতের কথা বলেছেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহর রাসূল তৈরি হয়ে গেলেন, নিজের বিছানায় নিজের চাচাতো ভাই হযরত আলীকে শুইয়ে দিলেন, মানুষের আমানত তার কাছে পৌঁছে দিলেন। রাত্রবেলা নিজে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, দরজার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, দরজা খুলে বের হয়ে যাবেন। হঠাৎ আমার নবীর কানে আওয়াজ এসেছে, পুরা দুনিয়ার কাফেরেরা আল্লাহর রাসূলের বাড়ির চতুর্দিককে বেষ্টন করে দিয়েছে। রাসূল ঘর থেকে বের হলে মেরে ফেলবে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে, যুদ্ধর অস্ত্র নিয়ে সব নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূলকে মেরে ফেলবে। আল্লাহ বললেন বন্ধুরে তুমি ঘর থেকে বের হয়ে চলে আসো। আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য, বাড়ির চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, বের হয়ে গেলে তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন বন্ধু আমার, তুমি শুধুমাত্র চলার প্রতি আমাকে যথেষ্ট মনে করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আর পুরা কাফেরদের সামনে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়েছেন, দরওয়াজা খুলবেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে হেফাজত করবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আল্লাহ তুমি যদি আত্মরক্ষা করবার জন্য কিছু আমাকে দিতা, তাহলে আমার পরবর্তী উম্মতেরা শিক্ষা নিতে পারত, বিপদের সম্মুখীন হলে আত্মরক্ষা করা যায়। কিন্তু যারা অস্ত্র নিয়ে সন্ত্রাসী করে তাদেরকে কেউ সন্ত্রাসী বলে না। মুসলমান ছাত্ররা হাতে যদি একটা লাঠিও নেয় আত্মরক্ষা করার জন্যে, ওই মুসলমান সন্তানদেরকে যারা জঙ্গি সন্ত্রাসী বানায় তারা হলো এই জমানার পিতৃ পরিচয়হীন হারামজাদা। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলা দিল দিয়া শোনেন। আল্লাহ বলছেন বন্ধুরে কথা দিয়েছি তোমাকে হেফাজত করব গোটা দুনিয়ার সামনে, এরপরে তুমি আমাকে বলছো আত্মরক্ষার ব্যবস্থা করে দিতে। বন্ধু
হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, হাতের মধ্যে কিছু বালি নিতে পারো, হাতের মধ্যে কিছু পাথর নিতে পারো। আমাকে যথেষ্ট মনে করে কোরআন থেকে এখানে একটা ফু দিয়া সামনের দিকে নিক্ষেপ করতে পারো, কেউ তোমাকে দেখবে না। আল্লাহ রসুল মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা আমাকে আপনি বললেন ওদের হাতে অত্যাধুনিক অস্ত্র, ওরা ট্যাঙ্ক নিয়ে নেমে যায়, আমাদের ছাত্ররা রাস্তায় নামছে খালি হাতে, ওরা ইচ্ছা মতো পাখির মতো গুলি করেছে। মনে রাখবেন এই দিন তো শেষ হয়ে গেল, দুনিয়ায়ও আজকে কিয়ামতের আগ পর্যন্ত জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। আল্লাহর সামনে তোমাদেরকে আসামি বানাই আমরা বিচার দিলাম, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে কঙ্কর গুলার দায়িত্ব তোমার, নিক্ষেপ করার হিফাজতের জিম্মাদার আমি। সংক্ষেপ কথা, রসুলে পাক বালি অথবা কঙ্কর অথবা পাথর হাতে নিলেন, দরওয়াজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, ডাইনে বামে পিছনে চতুর্দিকে কাফের। আল্লাহ রসুল সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে। কেউ আল্লাহ রসুলকে দেখতে পারলো না, চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে মারতে পারলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধুরে ওই দিন তুমি কেমনে মক্কা থেকে মদিনায় গিয়েছো, গোটা দুনিয়ার কাফেরেরা তোমার ঘরকে বেষ্টন করেছিল তোমাকে মেরে ফেলবার জন্যে, কিন্তু সবার চোখের সামনে চলে গেলাম, কেউ তোমাকে দেখলো না, অত্যাধুনিক অস্ত্র থাকবার পরেও কেউ তোমাকে মারতে পারলো না। কারণ কি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আমি তো জানি না, আমি তো তোমাকে যথেষ্ট মনে করে আত্মরক্ষা করবার জন্য শুধু সামনের দিকে পাথর মারলাম, তাকাইয়া দেখি পাথর পিছনেও চলে গেছে, ডাইনে বামে আমি তো কোনো দিকে দেই নাই, কেমনে গেল আমি তো বলতে পারবো না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করেছিলা, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার উপরে ভরসা করো। আমরা ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন, কার উপরে? একথা যদি বিশ্বাস থাকে, যুবকেরা খুব বেশি কথা বলছি না, একথার যদি বিশ্বাস থাকে তাহলে তোমাদেরকে বলছি, যারা এই দেশকে আবার অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশের মানুষকে ভারতে চিকিৎসা দিতে বলছে, আমরা দিতে পারবো না, আমরা চিকিৎসা দিতে পারবো না, আমরা তাদেরকে আমাদের দেশে আসতে দিব না, বাংলাদেশের কনসুলেটকে জ্বালিয়ে দিবে, আঘাত করবে। আমরা মনে করছি মুসলমানেরা, শোনো, আমরা গরুর প্রস্রাব খাই না, আমরা দুধ পান করে বড় হয়েছি, আমরা সমৃদ্ধশালী জাতি। আমাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, তাদের অস্তিত্ব এই সমাজে থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলে? শোনো মুসলমানেরা, এই সমস্ত নোংরামিকে যারা এই দেশে বসে বসে খেয়ে পরে সাপোর্ট করে, সোশ্যাল মিডিয়ায় যারা এগুলাকে দিয়ে প্রোপাগান্ডা করে, মনে রাখবেন মুসলমানেরা, আমরা একজন জওয়ান খালিদ ইবনুল ওয়ালিদের মতো দাঁড়িয়ে যাই, ওমরে ফারুকের মতো দাঁড়িয়ে যাই, হামজার মতো দাঁড়িয়ে যাই। আমরা কলিজা দিব, আমাদের মাতৃভূমি দিব না। মনে রাখবেন, আমরাই পারবো ইনশাআল্লাহ। শুধু শোনেন আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, মুসলমানরা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইলাম, তোমার কাছে বলছি আমাদেরকে একজন নেতা দেও, তোমার কাছে বলছি আমাদেরকে সাহায্য দেও।
এর পরের আয়াতে অর্থাৎ পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ জবাব দিলেন। আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ভদ্র ভালো মানুষ দাবি করে, তারা তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, সহযোগিতা করবে, সাপোর্ট দিবে। আর যদি দেখো মুমিন দাবি করার পরেও, দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি থাকার পরেও মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছেন কারা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এত কিছুর পরেও যারা মাজলুমের পক্ষে দাঁড়ায় না, নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, তসবিহ ঠিক আছে, এত কিছুর পরেও যদি দেখো মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছেন ওরা কারা তোমরা শুনে রাখো, ওরাই হলো এই জামানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কোন ঠিক কিনা? মুসলমানরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাইলে আমরা এখন কি করব বলেন, কেমনে যুদ্ধ করব? আল্লাহ বললেন, শোনো, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বলেন, মুসলমানেরা যুদ্ধ করো। লাগবে না, বন্ধ করে দাও। হ্যাঁ, ওদিকে চলে যাবে, ওটা লাগবে না, শুধু একটু চা খাওয়াইতে পারলে ওটা দিলে সাউন্ড ওদিকে চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। কষ্ট হয়, এত মানুষের কষ্ট হয়, অসুবিধা হচ্ছে? হাত যে উঠাইলেন, একটু ভালোবাসায় উঠে যায় মাঝে মাঝে। এজন্যে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে বসবার, গরম তো অনেক, এরপরেও আপনাদের যদি একটু সুযোগ থাকে, আমি বলছি না, আমি সবিনয় সম্মানপূর্বক শুধু নিবেদন করছি, যদি সুযোগ থাকে সামনে আসবার, যদি সুযোগ থাকে একটু কি কাছে আসা যায়? যুবকেরা পুরা জিন্দেগি শুনছ, কাছে আসো, পাশে থাকো। কাছে আসার গল্প তো অনেক শুনলাম, শোনো নাই? কাছে আসছো, পাশে থাকছো, কত কিছুই ঘটনা ঘটে গেল। আজকে কোরআনের কাছে আসো, কাছাকাছি আসো, জওয়ানেরা আসো না, একটু দেখি না আসার সুযোগ যদি থাকে, ওটাওটি করবেন না, যদি থাকে একটু একটু একটু, খুব বেশি জানি বেশি জায়গা নাই, কিন্তু একটু যদি সুযোগ থাকে ডান দিকে আসেন, ডান দিকে। একটু কথা বলা যাবে না, কিন্তু কথা বললে তো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বাবা। এটা তো এই যে এটা নাড়াচ্ছে কেন? আরে ওটা উঠে দাও তো ভাই, কথা বলা যাবে না, 1 মিনিট সময় দিয়েছি, শুধু সুযোগ থাকলে সামনে আসে। আমরা বেশি কথা শুনবো না ইনশাআল্লাহ, কম সময় রেখে দেবো। ভাই ওটা তো নাড়াইয়ে নিচে নামাই উঠে দাও। এই যে না, এই যে মুরব্বী, একটু 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 একটা তাকবীর দেওয়া যাবে, আওয়াজ করে দেওয়া যাবে, লিল্লাহে তাকবীর। এটা জওয়ানদের না, রাসূল পাকের সাহাবীরা 30 দিন হয়ে গিয়েছে যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারলেন না, রাসূল পাকের কাছে পাঠালেন, সাহাবায়ে কেরাম তাদের লিডারের কাছে পাঠালেন, যুদ্ধে জয়লাভ করতে পারছে না। তারা বললেন সকালবেলা ফজরের সালাতে মেসওয়াক করো আর তাকবীর ধ্বনি দাও। তাকবীর ধ্বনি দিলেন তো কাফেররা কেল্লা গ্রাম দেশ ছেড়ে পলায়ন করছে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? একটু জওয়ান পারে না একটা তাকবীর তুলতে? কি পারে না কেউ? নাই।
আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। কষ্ট হয়, আমরা পৃথিবীতে বেশি দিন থাকবো না, সকলকেই চলে যেতে হবে। রবের কাছাকাছি আমাদেরকে দাঁড়াতে হবে। রব যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে চমৎকার একটা সোসাইটি দিয়েছিলাম, তুমি ওখানে দিন জিন্দা করতে পারলে না, দিনের দাওয়াত দিতে পারলে না, তো আমরা কোনো জবাব দিতে পারছি না। আমার বন্ধুগণ, কথাকে সংক্ষেপ করে বলবার জন্য আমরা সামনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান। ও মুসলমানেরা, তোমরা এই সমাজের শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই তোমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করো, ওই আয়াতে বলেন নাই। আল্লাহ বলছেন ফাকাতিলু, তোমরা যুদ্ধ করো, কেতাল করো, প্রতিবাদ করো আউলিয়া আশ-শায়তান, শয়তানের ওলিদের বিরুদ্ধে, শয়তানের লিডারদের বিরুদ্ধে, যারা পর্দার আড়ালে থেকে থেকে শয়তানি দিয়ে এবং বুদ্ধি দিয়ে থাকে, যারা পলায়ন করেও বুদ্ধি দিয়ে থাকে। মনে রাখবে, শয়তানের লিডার কারা? শয়তানের লিডার তারা যারা এই সমাজে নিজেদেরকে মুসলমান দাবি করে, কাফেরদের পক্ষে যারা ওকালতি করে, জালেমদের পক্ষে যারা দাঁড়িয়ে যায়, মাসলুমের রক্ত নিয়ে যারা শয়তানি বদমাইশি করে, তারা হচ্ছে এই জমানার সব থেকে বড় আবু লাহাব আর আবু জাহাল। শোনো মুসলমানেরা, শোনো, আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানদের বিরুদ্ধেই কাতাল করো। মুসলমানরা বলছে, আল্লাহ এই বাচ্চাদের পাতি নেতার বিরুদ্ধেই পারি না, হেরাই যে শক্তি, পাতি নেতা, আর আপনি বলছেন ওদের লিডারের বিরুদ্ধে। আল্লাহ বললেন, শোনো, চিন্তা করণের পরের শব্দে আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, চিন্তা করো না, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে তোমাদেরকে বিপদে ফেলার জন্য তারা যত কৌশল করে, তাদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? তারা কৌশল করেছিল এই জমিন থেকে, এই ভূখণ্ড থেকে আল্লাহ দ্বীনকে মুছে দিবে, ইসলামী আন্দোলনের জাগরণকে স্থিমিত করে দেবে, বসিয়ে দেবে। রব কোরআনে কারিমে বলছেন, তারা বুঝে নাই কৌশল কোন জায়গায় করতে হয় আর কোন জায়গায় তারা করেছে। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তারা কিসের কৌশল করছে, তারা জানে না আমার মহান রবের কৌশল তাদের চাইতে আরো হাজার হাজার গুণ বড় কুশলী হচ্ছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং এই জমিনকে সমৃদ্ধ করতে হলে, এই জমিনকে চমৎকার করতে হলে ফেন্সিডিল, ইয়াবা, সুদ, ঘুষ, শয়তানি নাফরমানি সকল সেক্টর থেকে, কোনো একটা টেবিল নয়, চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের টেবিল পর্যন্ত সকল দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাই যদি গড়ে তুলতে হয়, লাগবে একমাত্র কেবলমাত্র আল কোরআন। কি লাগবে? আল কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি জীব তার অধিকার ফিরে পাবে। কথা বলছেন না কেন? এই জন্য আমরা ফিতনা করব না। মনে রাখবেন, আমার কথা রাগ করতেছেন? শুধুমাত্র নামাজ পড়লাম, শুধুমাত্র কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবো না। কতগুলো বুঝবেন? যারা ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজ একটা বিভাগ আছে না? ওখানে মুসলমান সন্তানদের পাশাপাশি, মুসলমান ছেলে মেয়েদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ভিন্ন ধর্মের মানুষও পড়ালেখা করে। কথা বলেন না কেন? তারা কোরআন থিসিস করে,
কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল এম এ করে, এমফিল করে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরের ডিগ্রি নেয় তারা কম জানে? বললেন কম জানে? তারা কম বুঝে? তারা কম পড়েছে? তাহলে কোরআনিক সায়েন্সে অথবা ইসলামিক স্টাডিজে পড়ে যে হিন্দু বৌদ্ধ ভাই বোন ডক্টরের ডিগ্রি নিল, তারা মুসলিম? বললেন না, তারা মুসলিম। তারা জানতো না? কথা বলেন, জানতো না? তারা পড়ে নাই? তারা বুঝে নাই? তারা কোরআন গবেষণা করছে, জানছে, বুঝছে, পড়ছে, সব ঠিক, কিন্তু তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। অনেকে বলতে পারেন তো আমরা সালাত পড়ি এই জন্য আমরা মুসলিম। আমি এই যে আল্লাহ পাকের জাতে পাকের শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। রব কোরআনে কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি তার নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ অনেক লোক আছে এই সমাজে নামাজও পড়ে সুদ খায়, আছে না নাই? অনেক লোক আছে নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? সমাজে তো নিচে চলে গিয়েছে। আপনারা খবর নিয়ে দেখেন, এই ফ্যাসিস্টের সময়ে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মেরে খায়। তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? শোনেন, সুতরাং এই রেজিমকে পুরো উপড়ে ফেলতে হলে তার সিস্টেমকে চেঞ্জ করে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা তো শয়তান চিনলেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, হজে। গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারতেছে, পাথর মারতে হয় না? মারতে মারতে বোধহয় রাগ উঠে গেছে, জুতা খুলে মারতেছে। শয়তান পুরা দেশে মাইল লেগে যায়, আর তুই এখানে বসে রইছিস। আমি আপনাদের কাছে জানতে চাই, যে শয়তানকে 10 লাখ খরচ করে জুতা মারতে গেলেন মক্কায়, এই শয়তান বাংলাদেশে দুর্নীতি করছে? কথা বলে আইছিল এখানে? যে শয়তানরে জুতা মারছেন, এই শয়তান সান্দাবাজি বাংলাদেশে করছে? কারো মেরে নিয়ে পার্কে গেছে, বিচার করতে কারো কাছে টাকা খাইছে, হুজুরদের উপরে মামলা দিছে? তাইলে যেই শয়তান চান্দাবাজি করছে মক্কায় না এলাকায়? কথা বলেন। যারা আলেমদেরকে জেল জুলুম দিছে মক্কায় না এলাকায়? যারা সুদ ঘুষের কারবার করেছে মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? সুতরাং জুতা যদি মারতেই হয়, পাথর যদি মারতেই হয়, মক্কায় নয় এলাকার শয়তান বদমাইশদেরকে আগে মারা দরকার। রেজিম এখানে, পাথর মারে মক্কায়। কষ্ট পাইলেন? আমার বন্ধুগণ, এই চমৎকার সমাজকে বিনির্মাণ করতে হলে, এই নোংরামির থেকে সমাজকে বাঁচিয়ে নিয়ে আসতে হলে আমাদেরকে লাগবে কোরআন নামক সংবিধান সকল সেক্টরে, সকল জায়গায়। তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। শান্তি দিবেন কে? ওই কেমনে আমি সংক্ষেপে বলে দিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। দুনিয়ার জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, ইসলামী রাজ কায়েম হয়ে যায়, মানুষ কেমনে শান্তিতে থাকবে একটু তাকাইয়া দেখেন। রাসূলের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে নাই, রাষ্ট্রের প্রধান খলিফা সিদ্দিক আকবর। এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর, আর এই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা উপদেষ্টা হযরত আলী, হযরত ওসমান।
চমৎকার হয়ে দেশ চলতে লাগলো। কথাগুলো শোনেন। হযরত সিদ্দিক আকবর ফজরের সালাত পড়ে মসজিদে বসা। এমন সময়ে হযরত উসমান চলে এসেছেন। উসমান এসে ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। সিদ্দিক আকবর বলেন তো, মদিনা নামক রাষ্ট্র আল্লাহর রাসূলের পরে আপনি কি দিয়া চালান? সিদ্দিক আকবর বলছেন, ওসমান রে, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, আমি তো রাষ্ট্র চালাই কোরআন দিয়া, রাসূলের সুন্নাত দিয়া। উসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর, কথা যদি সত্য হয় আমি জানতে চাই, যেই রাষ্ট্রে কোরআন দিয়া চলে, যেই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংবিধান আল কোরআন, ওই রাষ্ট্রে যদি একজন নাগরিক না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে কি আপনাকে জবাবদিহি করতে হবে? আবু বকর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বলছেন, উসমান, যেই রাষ্ট্র কোরআন দিয়া চলে, এই রাষ্ট্রের একজন নাগরিক যদি না খেয়ে মারা যায়, তার কথা তো অনেক পরে। এই রাষ্ট্রের একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, একটা কুকুরও যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে খলিফাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। ওসমান ডাক দিয়া বলছেন, কথা যদি সত্য হয়, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে ওসমান বললেন, সিদ্দিক আকবর, কথা যদি সত্য হয়, আমি আপনার কাছে জানতে চাই, এই মাত্র আসলাম, আপনার রাষ্ট্রের একজন নারী 3 দিন হয়ে গিয়েছে, আজকে 4র্থ দিন, সকাল শুরু হয়ে গেল, ওই মহিলার ঘরে কোনো খাবার নাই। আপনি খলিফা, আপনার রাষ্ট্রের একজন নাগরিকের খবর নিতে পারলেন না, আপনার কোন সংস্থা খবর নিতে পারল না, ব্যাপার কি? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছেন, ওসমান রে, ও আমার ভাই, আমি নতুন খলিফা, সবার খবর ঠিক মতো নিতে পারি নাই, এই জন্যে হয়তো সমস্যা হয়েছে। তুমি যেহেতু বলে দিয়েছ, আজ থেকে 3 বেলা এই মহিলার বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিলাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে। ওসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর, তাই সত্য, আপনি খাবার পৌঁছে দিবেন, কিন্তু আমি জানতে চাই, এই মহিলা একেবারেই বৃদ্ধা, এই মহিলা বিধবা, এই মহিলার স্বামী নাই, এই মহিলার কোনো সন্তান নাই, মহিলা চোখে দেখে না, এমন একজন মহিলার বাড়ি খাবার পৌঁছে দিলে কে খাইয়ে দিবে, কে রান্না করে দিবে, কে তার ঘর মুছে দিবে, কে ওই মহিলার সেবা করবে? আপনার কাছে আমি জানতে চাই। হযরতে আবু বকর বলছেন, ওসমান রে, এই মুহূর্তে আমার কাছে এই মহিলার খিদমতের জন্য আমার কাছে কোনো খাদেম নাই, আমার কাছে এই পরিমাণ পয়সা নাই, যেই পয়সা দিয়ে মহিলার বাড়িতে মানুষ নিযুক্ত করতে পারবো, কর্মচারী দিতে পারবো। পুরা মসজিদ পিন পতন নীরবতা, কেউ কথা বলে না। ওসমান, আবু বকর বললেন, শোনো, আমার দেশে একজন মহিলা, একজন নাগরিক না খেয়ে মারা যাবে, তার বাড়িতে কর্মচারী দেওয়ার মতো কেউ নাই। এমন সময় মধ্যখান থেকে একজন লোক হাত উঠাইয়া দিলেন। সিদ্দিক আকবর বলছেন, কে? আপনি দাঁড়াইয়া যান। উনি দাঁড়িয়ে গেলেন। সিদ্দিক আকবর তাকাইয়া দেখে তার রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। আমার চোখের পানি মুছে মুছে বলছেন, আবু বকর, আপনি ওই মহিলার বাড়ির কর্মচারী খুঁজে পাচ্ছেন না, আপনি মহিলার বাড়িতে আমাকে কর্মচারী বানাইয়া দেন, আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে ওই মহিলার বাড়ি কাজ করে দেব, রান্না করে দেব, ঘর মুছে দেব। সিদ্দিক আকবর বলছেন, ওমর, আপনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, আর আপনি যদি এই মহিলার বাড়িতে কাজে চলে যান, রাষ্ট্রের আইন কে দেখবে, রাষ্ট্রগুলা কে দেখবে? হযরত ওমর বলছেন, আবু বকর, আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা এই মহিলার বাড়িতে কাজ করব, অফিস থেকে ফেরার পথে সন্ধ্যার পরে মহিলার বাড়িতে কাজ করে দেব, এরপরেও যেন বিনিময়ে আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে পারি। হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, বললেন, শোনো ওমর, ওই ওমরকে বলছেন যে ওমরের নাম শুনলে শয়তান রাস্তা চেঞ্জ করে, ওই ওমর যে ওমর রাসূল পাকের মাথা কেটে দিতে গিয়েছে, আজ এই ওমর
কোরআন নামক শিক্ষা পাওয়ার কারণে, দিন বুঝে আসবার কারণে বিনা পয়সায় একজন অন্ধ নাগরিকের বাড়িতে কাজ করে দিতে চায়। এটা পৃথিবীর কোনো ব্যক্তির, পৃথিবীর দুনিয়ার সাধারণ কোন মানুষের আদর্শ দিয়ে কাজ হবে না। এই আদর্শ তৈরি করতে পারে একমাত্র আল কোরআন। কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে। আবু বকর বলছেন, শোনো আমার, তাই যদি সত্য হয়, এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহ যদি মহিলার বাড়িতে ঠিক মতো দায়িত্ব আদায় না করো, এক সপ্তাহ পরে তুমি আমার আদালতে জবাবদিহি করতে হবে। আর যদি ঠিক মতো চলতে না পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। কথা সংক্ষেপ করে দিচ্ছি, সময় নিচ্ছি না। পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে নাস্তা সেরে হযরত ওমর অফিসে যাওয়ার আগে ওই মহিলার বাড়ি পৌঁছে গেলেন। দরজায় নক করে বলছেন, মা, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে চাকরি দিয়েছে, বলেন আপনার কি করে দেওয়া লাগবে, রান্না করে দেওয়া লাগবে কিনা, ঘর মুছে দেওয়া লাগবে কিনা জানতে চাই। ঘরের ভিতর থেকে ক্ষীণখায় আওয়াজে একজন মহিলা ডাক দিয়ে বলছেন, যুবককে তোমাকে চিনতে পারলাম না। যুবক রে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার চিন্তায় পড়ে গেলেন, দায়িত্ব আমার, রাষ্ট্রের পক্ষ থেকে কর্তব্য আমার, কে করে দিয়ে আমাকে বিপদে ফেলে দে। অফিসে সারাদিন ভাল লাগে নাই, সিদ্ধান্ত নিলেন আগামীকালকে ফজরের সালাত পড়ে নাস্তা না করে পৌঁছে যাব মহিলার বাড়িতে। পৌঁছে গেলেন, সংক্ষেপ করে বলি, পরের দিন ফজরের সালাম ফিরাইয়া দৌড়াইয়া মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। ডাক দিয়া বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, আপনি বলেন না কি করে দেওয়া লাগবে মা, রান্না করে দেওয়া লাগবে কি করে দিতে চাই। মহিলার জবাব দিচ্ছেন, বাবারে, আজও তুমি আসতে দেরি করে ফেলেছ। তুমি আসার 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘর মুছে দিয়া আমাকে গোসল করাইয়া রান্না করে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে। আমার আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, ব্যাপার কি, আমি এত বড় পরীক্ষায় পড়েছি, কে ওই কাজ করে আমাকে বিপদে ফেলে দেয়। পরের দিন সিদ্ধান্ত নিলেন, ফজরের সালাতের আগে, তাহাজ্জুদের সালাতের পরে ওই মহিলার বাড়ি পৌঁছে যাবেন। যেই কথা সেই কাজ। পরের দিন, তৃতীয় দিন, ওই মহিলার বাড়িতে হযরত ওমর পৌঁছে গেলেন ফজরের সালাতের আগে। ডাক দিয়ে বলছেন, মা, আপনার বাড়িতে কি করে দেওয়া লাগবে বলেন, আমি এসেছি, রান্না করে দেওয়া লাগলে বলেন মা। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, যুবক রে, আজও আসতে দেরি করে ফেলেছ। তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়া আমার হাত উপর দিকে উঠাইয়া চোখে দেখি না বিড়বিড় করে কি যেন দোয়া করলো। আমার হাত তার মাথায় বুলাইয়া ডাক দিয়া বলেছে, মা, আমার জন্য দোয়া করবেন, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে আসামি বানাইয়েন না। এইভাবে কান্নাকাটি করে কি যেন একটা যুবক চলে গেল, আমি বুঝতে পারলাম না। ওমরের মাথা গরম, ঠান্ডা আর হয় না। অফিসে গেলেন, কাজ করতে ভাল লাগে না। পরের দিন সিদ্ধান্ত নিলেন, আজকে তাহাজ্জুদের সালাতের আগে যাব। তাহাজ্জুদের সালাতের আগে নাঙ্গা তরবারি হাতে নিয়েছে, কুশমুক্ত তরবারি, যুদ্ধের পোশাক পরেছেন, আর সিদ্ধান্ত নিয়েছেন, আজ আর কোনো কথা শুনতে পারি না, যারেই পাবো তার শরীর থেকে মাথা আলাদা করে দিব। আমাকে বিপদে ফেলে দিয়েছে, এত বড় বিপদগ্রস্ত কি আমাকে করা যায়, কেমনেই কাজ করলো কে। সংক্ষেপ কথা, হযরত ওমর তাহাজ্জুদের সালাতের আগে পৌঁছে গেলেন। ওই মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে দেখে মহিলার ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, আর গুনগুন করে একটা জোয়ানের কথা শোনা যায়।
হযরত ওমর বললেন, এবার তুমি আমার হাতে ধরা পড়ে গিয়েছো, আর বাঁচবা না। এই বলে তরবারি হাতে নিয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে, দেখলেই মেরে ফেলবে। কিছুক্ষণ পরে ওই ঘরের ভিতর থেকে জওয়ানেরা শোনো, কোরআন যদি জমিনে জিন্দা হয়ে যায়, কোরআনের বিধান যদি প্রত্যেকটা সেক্টরে কায়েম হয়ে যায়, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা লাগবে না, এমনি মানুষগুলার পরিবর্তন হয়ে যাবে তাদের চরিত্রের, কারণ কোরআন বলেছে চরিত্রের পরিবর্তন করে দেবে। আমার বন্ধুগণ আমার দাঁড়িয়ে আছেন, এমন সময় দেখে একজন যুবক ঘর থেকে বের হইয়া মিটমিট পা দিয়া চলে যায়। আমার চিৎকার করে বলছে, যুবক দাঁড়িয়ে যাও। আমি অমর বলছি দাঁড়িয়ে যাও। এক পাও সামনে নিবা না, এক পা যদি সামনের দিকে আগাও, আমি অমর তোমার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেব। হযরতে অমর এই কথা বলবার পরে আগন্তুক উপর দিকে দুটা হাত উঠাইয়া মাথাটা নিচের দিকে করে সারেন্ডার হয়ে গিয়েছে, কোনো কথা বাড়ায় না। হযরতে অমর আস্তে আস্তে করে আগন্তুকের কাছে পৌঁছে গিয়েছেন। আগন্তুকের কাছে গিয়া আগন্তুকের চেহারার দিকে তাকাইয়া অমর নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন। আর এই যুবকটাকে জড়িয়ে ধরে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেছে, আল্লাহ, কারে আমি সামনে দেখি, কে সে? অমর তাকাইয়া দেখে যেই লোকটা সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাত উপর দিকে ওঠাইয়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে, সে আর কেউ না, তিনি হলেন মদিনার রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। ভাই আবু বকর, আপনি এখানে কেন? কেন এই মহিলার ঘর থেকে আপনি বের হয়েছেন জানতে চাই। আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছেন, ওমর রে, আমি তোমার আগে খলিফা হয়েছি, তোমার আগে এই রাষ্ট্রের দায়িত্ব আমি পেয়েছি। এর অর্থ হলো কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তোমার আগে আমাকে জবাবদিহি করা লাগবে, তোমার আগে আল্লাহর আদালতে আমাকে কথা বলতে হবে। এই জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায়, নাগরিকের চিন্তা যখন মাথায় ঢুকে যায়, ওই কারণে আমি আর বাড়িতে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারি না, তোমার আগে আগে মহিলার বাড়ির কাজগুলা আমি করে দিয়ে যাই। আল্লাহু আকবার। চিন্তা করেন, একটা রাষ্ট্রের খলিফা কি পরিমাণ বিনয়ী হতে পেরেছেন। কে বানিয়েছে? আল কোরআন বানিয়েছে। আল কোরআনের শিক্ষাই এই পরিবর্তন করে। আমার বন্ধুগণ, ওমর তাকাইয়া দেখেন পায়ের মধ্যে জুতা নাই। ডাক দিয়া বলছে, আবু বকর, তোমার পায়ে জুতা নাই কেন বলো। আবু বকর ডাক দিয়া বলছেন, ভাই ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু চামড়ার জুতা পরবার মতো পয়সা আমার নাই। আমি একটা কাঠের খড়মের জুতা পরি, গভীর রজনীতি জুতা পরে মদিনার রাস্তায় যদি পাথরের শক্ত রাস্তা দিয়া হাঁটি, খটখট আওয়াজ হবে, মানুষের ঘুম ভেঙে যাবে, সাধারণ মানুষের ইবাদত নষ্ট হবে। এই জন্যে আমি খলিফা পায়ে জুতা দেই না। একটা রাষ্ট্রের খলিফা চামড়ার জুতা পরবার মতো পয়সা নাই। আর আমাদের দেশের বদমাইশেরা জনগণের টাকা মেরে মেরে বিদেশে তারা পাচার করে বাড়িঘর বানায়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধু আমার, তোমার কাছে এমন একটা কিতাব আমি দিয়েছি, যে কিতাবের নাম আল কোরআন।
ওইটাকে যদি সুন্দর করে সমাজে চতুর্দিকে লাগিয়ে দেওয়া যায়, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন। আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শোনেন। তাহলে এতক্ষণের আলোচনা থেকে যেটা বুঝাতে চাইলাম, কোরআন যদি সকল জায়গায় পৌঁছে যায়, দিন যদি জিন্দা হয়ে যায়, সমাজে শয়তানি থাকবে? নাফরমানি থাকবে? চুরি ডাকাতি থাকবে? সন্ত্রাসী থাকবে? সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা এই প্রজন্মের জওয়ান, যারা আমাদেরকে সন্ত্রাস আর জঙ্গি সাজাতে চায়, মনে রাখবে এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাস আর জঙ্গি হয় না। উলামায়ে কেরাম সন্ত্রাস আর চাঁদাবাজ হয় না। যারা ওই সমস্ত দুর্নীতির সাথে জড়িত, যারা সন্ত্রাসকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, যারা দুর্নীতি আর জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছে টাকার বিনিময়ে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্য, তারাই হলো এই দুনিয়ার সব থেকে বড় সন্ত্রাস। ঠিক কিনা বলে? এই জন্য যুবকদেরকে বলছি, জওয়ানেরা একটা কথা শোনো, আমি তোমাদের এক ভাই বলতেছি। পৃথিবীতে কত সম্পর্কই তো করছো, সবগুলো বাদ দাও। আজকের থেকে আমরা পারবো না আল্লাহর সাথে সম্পর্কটা করতে? বলো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবকেরা, তোমরা তো অনেক প্রেম করো, ঠিক না? ঠিক কইছে কেডারে? এখানে এত ভালো কথা বললাম, ঠিক কইনি? তোমাদের তো অনেক প্রেমিকা আছে, তোমাদের এক গার্লফ্রেন্ড, যার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, বিউটিফুল, স্মার্ট, যার সঙ্গে সারা রাত জেগে কথা বলো। জওয়ান, তুই জানিস না, যেই মেয়ের সঙ্গে রাত দিন কথা বলো, যেই মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে মা বাপের মুখে চুনকালি দিয়েছ, পড়ালেখায় লাল বাতি জ্বালিয়েছ, ফেন্সিডিল ইয়াবা ধরেছ, বিদেশে কাজ করে পুরা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ, ঢাকা শহরে কাজ করে পুরা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করে দিন শেষে তাকে পেতে চাও। জওয়ান, তুই জানিস না, ওই মেয়ে যদি আগামীকালকে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। সব ভুয়া। এই রাস্তা তোমাকে ছেড়ে দিতে হবে, এই রাস্তা বাদ দিতে হবে। আমার বন্ধুগণ, আমার দিকে তাকান। ভাই চলে এসেছে, আমি 1 মিনিট আর কথা লম্বা করব না। ভাই আসতেছে, একটা তাকবীর দেন তো, একটু আওয়াজ করে লিল্লাহে তাকবীর। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই 20 কোটি মানুষের রক্তের উপর দিয়ে আবারও যারা রাজনীতি করতে চায়, এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশের ভিতরে আবার ফ্যাসিস্টের আক্রমণ করতে চাইলে তাদের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়া হবে। ভাই বসো, এজন্য কে উঠবেন না, নড়াচড়া করবেন না। প্রিয় ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক যেন ভাইয়ের হায়াতে, আমাদের সকলের হায়াতে খায়রিয়তের ফয়সালা করেন, এই প্রোগ্রামটাকে কায়েম এবং দায়েম রাখেন, মকবুলান তাম্মা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।